السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আজকে শামায়েলে তিরমিজির তৃতীয় হাদিস সম্পর্কে জানব। حدثنا محمد بن بشار يعني العبدية حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن أبي إسحاق قال سمعت البراء بن عازب يقول كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيد ما بين المنكبين عظيم الجمة إلى شحمة أذنيه عليه حلة حمراء ما رأيت شيئا قط أحسن منه. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই হাদিসটি হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মারবুআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যমাকৃতির। মারবুআন শব্দের অর্থ হচ্ছে মধ্যমাকৃতি। বুআইদা মা বাইনাল মানকিবাইনি, বুআইদা শব্দের অর্থ হচ্ছে দূরত্ব। মা বাইনাল মানকিবাইন, মানকিবাইন শব্দটা হচ্ছে দ্বিবচন, তার ওয়াহেদ হচ্ছে, তার এক বচন হচ্ছে মানকিবুন, তার মানে কাঁধ। মানকিবুন শব্দের অর্থ হলো কাঁধ, আর মানকিবাইনি শব্দের অর্থ তার দুই কাঁধ। মা বাইনাল মানকিবাইনি, তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানের দূরত্ব অনেক বেশি ছিল, অর্থাৎ তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানটা খুব চওড়া ছিল। আজিম আল জুম্মাতি ইলা শাহমাতি উজুনাইহি, আজিম আল জুম্মাতি, তার ঘন চুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন চুলটা ইলা শাহমাতি উজুনাইহি, দুই কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল, অর্থাৎ দুই কানের লতি পর্যন্ত লম্বা ছিল। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, কোনো কোনো রেওয়ায়েতে চুলের পরিমাণ বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাঁধ পর্যন্ত চুল রাখতেন, কখনো কানের লতি পর্যন্ত চুল রাখতেন, কখনো এই কানের লতি এবং কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত চুল রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ পর্যন্ত চুল রাখা, এটাকে বলা হয় জুম্মাতুন। এরপরে হচ্ছে কাঁধের মধ্যবর্তী স্থান, কাঁধ এবং কানের লতির মধ্যবর্তী স্থান পর্যন্ত চুল রাখা, এটাকে বলা হয় লিম্মাতুন। আর কানের লতি পর্যন্ত চুল রাখা, এটাকে বলা হয় ওয়ফরতুন। আলাইহি হুল্লাতুন হামরাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল লাল ডোরা কাটা চাদর। মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু, বর্ণনাকারী বলতেছেন, মা রাআইতু, আমি দেখিনি, শাইআন, কোনো জিনিস, কত্তু, কখনো, আহসানা মিনহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সৌন্দর্যময় কোনো জিনিস আমি কখনোই দেখিনি। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যমাকৃতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানের দূরত্ব ছিল অনেক, অর্থাৎ খুব চওড়া ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন চুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল একটা লাল ডোরা কাটা চাদর, অর্থাৎ বর্ণনাকারী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল লাল ডোরা কাটা চাদর। তখন বর্ণনাকারী বলতেছেন, তাকে এই অবস্থায় দেখে আমার মনে হইতেছিল যে তার থেকে সৌন্দর্যময় কোনো জিনিস আমি আমার জীবনে কখনো দেখিনি। সুবহানাল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা এই ভিডিওতে তৃতীয় হাদিস সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী হাদিস সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের নিকট দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।